নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আজকে আমরা জনমঞ্চ নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা সবাই জানেন জনমঞ্চে আমরা জনতার কথা তুলে ধরি। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনারা যারা জানেন, এই জনমঞ্চে কিন্তু প্রত্যেকটা মানুষের, যারা আমাদের থেকে অনেক দূরে আছে, তাদের সকলের কথা আমরা কিন্তু তুলে ধরি। আজকের আমাদের এই জনমঞ্চ আয়োজন করা হয়েছে রাজ্যের ত্রিপুরা পুলিশ নিয়ে। আমরা ত্রিপুরা পুলিশের বিভিন্ন কাজকর্ম এবং ত্রিপুরা পুলিশ কিভাবে আমাদের সুরক্ষা দিচ্ছে এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে ত্রিপুরা পুলিশের সহযোগিতা পাচ্ছি, সবটাই কিন্তু আজকের এই জনমঞ্চে আমরা তুলে ধরব। त्रिपुरा पुलिसेर डीजीपी श्री अमिताभ रंजन IPS, नमस्कार सर, आपका बहुत बहुत स्वागत है। हम खुशनसीब हैं आप हमारे बीच मौजूद हैं। आज का जो जनमंच है सर, आप देख ही रहे हैं, हमारे सामने बहुत सारे शिक्षक हैं हमारे राज्य के स्टूडेंट्स हैं, विभिन्न कर्मकर्ता है, हाउसवाइफ है और विभिन्न सारे लोग हैं। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই জনমঞ্চে। तो सर, ये जो जनमंच है इसमें हम सबकी बातें रखेंगे। त्रिपुरा पुलिस कैसे काम करते हैं, त्रिपुरा पुलिस का क्या भूमिका है, ये जो कठिनाई है हमारे चारों ओर, जैसे कि फ़िलहाल एक बहुत बड़ा डिजास्टर हुआ है, बनना हुआ है, फ्लड हुआ है, उनमें हम सभी ने देखा त्रिपुरा पुलिस बहुत कुछ किया। तो सब कुछ मिला के पहले हम आपसे सुनेंगे आपका अनुभव। ये जो कठिनाई चल रही है हमारे शहर में, हमारे राज्य में, त्रिपुरा पुलिस ने क्या किया? अनेक धन्यवाद फॉर द क्वेश्चन। इटा एकदम रिसेंट क्वेश्चन और एक भीषण मेजर कैलामिटी त्रिपुरा फेस करছে এখন। एट दिस स्केल এইরকম कैलामिटी, এইরকম ডিজাস্টার, আপদা ত্রিপুরাতে মনে হয় আগে হয়েছে, কখনো হয়নি। 30 বছর পর এটা হলো। আর এখন পপুলেশন গ্রো হয়ে গেছে, রেসিডেন্সিয়াল এরিয়াজ ইনক্রিজ হয়েছে। সো দি এনর্মিটি প্লাস দি লার্জ এরিয়া দ্যাট নিডস টু বি কভার্ড, দুটোটাই অনেক বড় গেছে। সো সাডেনলি যে আপদা হয়েছে ওখানে দ্য ফার্স্ট রেসপন্ডার ওয়াজ পুলিশ। দ্য প্রথম যে সমস্যা হয়েছে ওখানে SDRF, আমাদের TSR, আমার থানার যত অফিসার আছেন, দে আর দ্য ফার্স্ট রেসপন্ডার। বিফোর এনিবডি এলস আসছে, পুলিশ আর SDRF বোট নিয়ে, তার জ্যাকেট নিয়ে, রোড কাটিং মেশিন, এইগুলো সব নিয়ে ইমিডিয়েটলি দে হ্যাভ জাম্পড অন দ্য গ্রাউন্ড। অ্যান্ড ডিসপাইট সবির, তাদেরও বাড়ি আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের ফ্যামিলি আছে, কিন্তু ওখানে ওই আপদা হচ্ছে একদম, কিন্তু ডিউটি তো ডিউটি। তো তার হিসাব ছেড়ে দে হ্যাভ লেফট অল দিস এন্ড হ্যাভ গন টু হেল্প। এটা আমরা এরকমও শুনলাম যে অনেক পুলিশের বাড়িও কিন্তু এই বন্যায় নষ্ট হয়ে গেছে, অনেক গেছে। ওখানে আবার আমাদের অন্য আপদা মিত্র আছেন, আমাদের হোমগার্ড, তারা হেল্প করেছেন, কিন্তু দি ফ্রন্ট যে ব্রান্ট আছে, যে মেজর অ্যাকশন আছে, ওখানে তো আমার যে SDRF and TSR and পুলিশ, তারা গেছে ইন মোস্ট ডিফিকাল্ট এরিয়াজ, হেভি রেন, ফ্লাড, খুব স্ট্রং কারেন্ট আছে, যেখানে বোট যাচ্ছে না। মোটামুটি আই থিঙ্ক মোর দেন 1000 পুলিশম্যান ওয়ার অন দ্য গ্রাউন্ড। SDRF আমার করিব 800 জন ছিল গ্রাউন্ডে থ্রু আউট, 3 দিন 4 দিন অন রোটেশন। আর ইনফ্লেটেবল বোটস ইত্যাদি সব নিয়ে, এছাড়া অনেক টিমস রাস্তাটা খুলছে। এখনো স্যার অনেকেই আছেন যে শিবিরে রয়ে গেছেন। আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে 4টার মতো শিবির এখনো মানুষ ইনটেক আছে, মানে বাড়ি ঘরে যেতে পারছে না। তো এই পরিস্থিতিতে একটা রইল, কিন্তু পাশাপাশি পুলিশ যখনই থাকে আমাদের আশেপাশে, মানে আজকে যেটা আমরা পেলাম, তখন কিন্তু আমাদের মনে অনেক রকম প্রশ্ন, এক একজনের মনে এক এক রকম প্রশ্ন, কারণ চারিদিকে অনেক কিছু, যেরকম মানুষ বাড়ছে, যেরকম পপুলেশন বাড়ছে, আমরা আধুনিক হচ্ছি, স্মার্ট হচ্ছি, আমাদের সমস্যাও বাড়ছে। তো আজকের যারা জনতা আছে, আজকের যারা এই জনমঞ্চে অংশগ্রহণ করেছেন, রাজ্যের শিক্ষিকারা, রাজ্যের ছেলেমেয়েরা এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এসছেন যারা কর্মকর্তারা, সকলেই আছেন। আমরা প্রথমেই ম্যাডাম আছেন আমাদের সঙ্গে, ম্যাডামের কাছ থেকে প্রথম প্রশ্নটা একটু শুনবো। ম্যাডাম, আপনার পরিচয়টা আগে জানবো। নমস্কার স্যার, আমি স্বপ্না দাশগুপ্ত, উমাকান্ত একাডেমিতে আমি সাইকোলজির একজন সাবজেক্ট টিচার।
তো প্রথমেই আমি আমাদের সঞ্চালিকা এবং স্যারকে বলবো যে জনমঞ্চ অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে, কারণ আরও ভালো লাগছে যে আমরা আপনাকে পেয়েছি এখানে। সত্যি, আমাদের কাছে অনেকের এটা মনের proud। কথা নিয়ে জানবার জন্য আমরা উদ্গ্রীব। তো সবার প্রশ্নগুলোই করব। তো আমার যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখি सारे के सारे लोग पुलिस को डरता है। मतलब कुछ कुछ बच्चे तो है खिलौना बंदूक आपको ड्रेस इसको पसंद है बहुत, तब भी सारे के सारे लोग डरते हैं पुलिस के नाम पर। तो यू डर क्यों, पहले ये कहना है, डरते क्यों आप लोगों को? और दूसरा जो इसमें এই ডরের জন্য দেখা যায় আমরা যখন জানি যে আমাদের পাশের বাড়ির কেউ একটা খুব বড় ধরনের ক্রাইম করছেন, আমরা কিন্তু পুলিশের কাছে যাই না। কেন যাই না? যে যদি আমার নামটা প্রকাশ হয়ে যায় তাহলে আমার সমস্যা বেড়ে যাবে, আমি হয়তো ঠিকভাবে নিরাপত্তা নিয়ে বাঁচতে পারবো না। একদম। তো এই দুটো প্রশ্ন নিয়ে আমি একটু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন ইজ খুব ইম্পর্ট্যান্ট। আর এখন পুলিশের যে মেজর ড্রাইভ আছে এটাই আছে অ্যাট দি হাইয়েস্ট লেভেল, টু মেক ইট ইউজার ফ্রেন্ডলি, টু মেক ইট ফ্রেন্ডলি। কিন্তু যে এখন যে আপনার ভয়ের প্রশ্ন আপনি রেজ করছেন, এর মধ্যে একটা হিস্টোরিসিটি আছে। পুলিশ ফর সেঞ্চুরিজ একটা স্ট্রং আর্ম ছিল, অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের স্ট্রং আর্ম, এটা পুশ করতে ছিল অনেক জিনিস। তো ওখানে জমিদার হোক না রাজা হোক, হুএভার, এটা একটা খুব স্ট্রং কন্ট্রোল আর এক্সটর্শন ইত্যাদি মধ্যে তারা রোল ছিল না। পোস্ট ডেমোক্রেসি পুলিশের ছবিটা চেঞ্জ করার অনেক চেষ্টা হচ্ছে। ইভেন প্রেজেন্ট গভর্নমেন্ট, আমাদের হোম মিনিস্টার আর মাননীয় মুখ্যমন্ত্রী, বোথ অফ দেম আর দ্য সেম পার্সন অ্যান্ড ওনার লিডারশিপে খুব চেষ্টা চলছে টু ইমপ্রুভ পুলিশ কমিউনিটি রিলেশনস। ভয় একদিন মধ্যে যাবে না, এটা তো আন্ডারস্টুড, কিন্তু আমাদের চেষ্টা আছে দ্যাট এভরি পসিবল স্টেপ আউটরিচ করে, কানেক্ট করে পাবলিক সঙ্গে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার, যেখানে everybody, whether it is a man or a woman or a child or a grown up person, সবাইকে ফিলিং হবে দ্যাট দিস ইজ আ প্লেস যেখানে আমরা যেতে পারি ফর সাপোর্ট অ্যান্ড হেল্প। দ্যাট ইজ দ্য মেন এম। বাট এই হিস্টোরিসিটি এটাই আছে। এখন হান্ড্রেডস অফ ইয়ার্স অফ হিস্ট্রি অ্যান্ড অ্যাবাউট 50-60 ইয়ার্স অফ দিস চেঞ্জ হচ্ছে। এখন চেঞ্জ অনেকটা হচ্ছে, আমরা অনলাইন যাচ্ছি, আমরা বেটার সিস্টেম অফ রিপোর্টিং করছি, বাট ইভেন দেন মাইন্ডসেটটা চেঞ্জ করতে টাইম লাগবে। দ্যাট ইজ, বাট দি এফর্ট ইজ কি আমরা উই শুড ইনক্রিজ দি রিলেশনশিপ উইথ দি পুলিশ and the public, जितना ज़्यादा हो सके most. The second part, police, we are part of society. এটা আলাদা কোনো একটা জিনিস নাই। In society we have accepted and adopted একটা legal system. এই লিগাল সিস্টেম মধ্যে অনেকটা সমস্যা আছে, আমরা ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে, প্রত্যেক গভর্নমেন্ট করছে, লিগাল এড ইত্যাদি অনেকটা আছে। কিন্তু যেখানে আপনি পুলিশের সঙ্গে যাচ্ছেন, দ্য মোমেন্ট ইউ আর এনরোল্ড অর ইউর নেম ইজ দেয়ার, এটা আন্ডারস্টুড দ্যাট আপনাকে পুলিশ আবার ডাকবো, আপনি উইটনেস হবেন, আপনার কোর্টে যেতে হবে। তো এই লিগাল সিস্টেম মধ্যে আপনাকে আসতে হবে। তো ওখানে তো অনেকবার মানুষ চিন্তা করে কি কেন যাচ্ছি, কি হবে, ভয়। বাট আরও একটা বড় অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করে দেখেন, সোসাইটিতে ইফ উই হ্যাভ টু ব্রিং নর্মালসি, ইফ উই হ্যাভ টু ব্রিং জাস্টিস, তো এটা সবাই কাজ। আমাদের সিস্টেমটা এভিডেন্স বেসড সিস্টেম আছে। একদম এভিডেন্স মধ্যে আপনার এভিডেন্স তো আনতেই হবে, আদারওয়াইজ ডক্টরড এভিডেন্সে তো চলবে না, ওইটা হইতেও চাই নাই। দ্যাট শুড নট হ্যাপেন। ইট শুড বি বেসড অন অ্যাবসোলুট ট্রান্সপারেন্ট জাস্টিস সিস্টেম। তো ওখানে তো আপনার রোল আসতেই হবে। ইফ দের ইজ নো আই উইটনেস টু আ মার্ডার, তো প্রুভ হবে না। ঠিক। তো সেজন্য এই ভয়টাও আস্তে আস্তে শেষ করার দরকার। দ্যাটস ওয়াই থানাতে যেতে হবে বা কোর্টে যেতে হবে, দিস
ইস্যু আমরা একটা নতুন সিস্টেম আনছি সিসিটিএনএস, যেখানে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারি, আমরা অনলাইন ইভেন ফ্রম দ্য হোম উই ক্যান গিভ আওয়ার অর সিলেক্ট প্লেসেস যেখান থেকে আমরা এভিডেন্স দিতে পারি, সো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু পুলিশ স্টেশন। সে এইরকম চেঞ্জেস আসছে, কোন যে নতুন আইনটা আনা হয়েছে এর মধ্যে এই চেঞ্জেস আছে। সো দিস ইজ আ বিগ প্রবলেম উইথ হিস্টোরিসিটি, ইট হ্যাজ a baggage which is there, কিন্তু সবই লেভেল চেষ্টা হচ্ছে দ্যাট আমরা খুব ট্রান্সপারেন্ট, খুব ওপেন অ্যান্ড খুব আউটগোয়িং হইতে চাই। যত ম্যাক্সিমাম আমরা ইন্টারাকশন করতে পারি অত ইমপ্রেশন। ম্যাডাম তুমি বলতে পারো যদি পরবর্তী থাকে। আমার একটু মানে যেমন এই যে অনেক কিছু আছে, যেমন রোড সেফটিতে অনেক প্রোগ্রাম হয়, তো আমাদের যে স্কুলগুলোতে বিশেষ করে আজকাল যে ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, তো আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা গ্যাপ রয়ে গেছে, যার ফলে আমরা মানে অবক্ষয়ের দিকে ধীরে ধীরে এগুচ্ছি। তো আমাদের সবাই তো যাচ্ছে না, যারা করছে মুষ্টিমেয়, কিন্তু আমাদের বিশাল সমাজ এতে কিন্তু এফেক্টেড। তো আপনাদের তরফ থেকে মাঝে মধ্যে আমাদের স্কুলগুলোতে এই ধরনের কিছু প্রোগ্রাম বাচ্চাদের জন্য হয় যদি वर्कशॉप अवेयरनेस प्रोग्राम, वही स्टूडेंट को बहुत कुछ जानना है, জরুরি নিউ জেনারেশন শুড নো, এটা তো দরকার আছে। আমাদের একটা সিস্টেম আছে নোন এজ প্রয়াস, আমরা এটা সো গত বছর আমরা 7,000 প্রয়াস প্রোগ্রাম করছি। তো আপনি চিন্তা করেন এভরি ডে 200। তো কোনো স্কুল, কোনো পাড়া, কোনো মার্কেট, কোনো হাট বাজার কিছু প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এটা তো বড় দেশ, একদিন মধ্যে হবে না। এখন পর্যন্ত জুলাই পর্যন্ত আমরা 5,000 করে নিয়েছি, 5,500 প্রয়াস অ্যাক্টিভিটি, যেখানে ট্রাফিক আছে, ড্রাগস আছে, সাইবার আছে, উইমেন রিলেটেড, ওল্ড এজ ইস্যু, সব অনেক পয়েন্টস নিয়ে প্রয়াস করা হচ্ছে। আমাদের এম আছে দ্যাট মেবি ইট উইল টেক টাইম, জাদু তো হবে না, কিন্তু হ্যাঁ ওভার পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে আমাদের রিলেশনশিপ ডেফিনেটলি ইমপ্রুভ করবে। স্যার আমার এটাই রিকোয়েস্ট, এই প্রয়াসের প্রোগ্রামগুলো একটা অনুরোধ যে এগুলো যদি আমাদের বিভিন্ন স্কুলগুলোতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে একসঙ্গে অনেকের কাছে ব্যাপারগুলো যাবে। डेफिनेटली होगा। थैंक यू सर, थैंक यू। सत्य एक्चुअली कि भय तो होना चाहिए, जो अपराधी है उनके लिए तो भय होना चाहिए, पर जो साधारण लोग है उसका डर थोड़ा कम हो जाए तो हम पुलिस के साथ और अच्छी तरह से जुड़ सकेंगे। तो हमारे बीच और एक मैडम है, मैडम आपका परिचय पहले दीजिए। নমস্কার, আমি অলকা দে, ওমাকান্ত স্কুলের ডান্স টিচার আমি। আচ্ছা, আপনার প্রশ্নটা একটু শুনুন। হ্যাঁ, আজকে জনমঞ্চে এসে খুবই ভালো লাগছে। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে খুব সহজেই কিভাবে পুলিশের কাছে মানে বন্ধুত্বপূর্ণ হিসেবে পৌঁছতে পারবো, আর আমরা আমাদের মনের যে সমস্যাগুলি আছে ওগুলি আশেপাশের যে ইজিলি বলতে পারবো পুলিশের কাছে, মানে নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারবো। मैडम का कहने का मतलब है अगर कोई समस्या हो जाए, मैडम ने भी ये एक बात कही कि सडनली हम पुलिस के पास जाना नहीं चाहते, पहले बाद में सोचते ठीक है जाना चाहिए, कैसे हम वो जो फ्रेंडली नेचर है हमारा वो कैसे बढ़ाए पुलिस के साथ। तो अगेन আমি আবার এটা রিপিট করতে চাইছি কি ইট উইল হ্যাপেন স্লোলি, কিন্তু অনেকটা স্টেপস নেওয়া হয়েছে, যেখানে আবার আপনি ঠিক বলছেন অ্যাওয়ারনেসটা করার দরকার। তো অনেকটা হেল্পলাইন নাম্বার আছে, সেফটি অ্যাপস আছে, আচ্ছা এগুলো আপনি ইউজ করতে পারেন। অল নাম্বার যত হেল্পলাইন নাম্বার আছে অল ওভার দ্য কান্ট্রি, আপনার ডিস্ট্রিক্টের কিছু নাম্বার লাগবে, কোনো অন্য দিক নেই, শুধু একটাই নাম্বার এখন আছে, একটাই নাম্বার। অল ওভার দ্য কান্ট্রি 112। আচ্ছা, আপনি এই নাম্বার ডায়াল করেন, আপনার ইস্যুটা বলেন। গত বছর আমরা মনে হয় 1.6 লাখ ফোন কলস পেয়েছি এই নাম্বারে। আচ্ছা, সবের উপরে রেসপন্স হয়েছে। অনেক জায়গা যেখানে সিচুয়েশনটা গুরুত্বপূর্ণ আছে, ইস্যু সিরিয়াস আছে, ওখানে ইমিডিয়েটলি পেট্রোল পাঠিয়ে গেছে। আর আমাদের যে টাইম স্প্যান আছে, এটা সিস্টেম আছে অল ওভার ইন্ডিয়া, ERSS ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম। টাইম স্প্যান যে আছে ইন টাউন এরিয়া, আপনি 112-তে ফোন করবেন, 112 অ্যাসেস করবে, ওখানে একটা টিম আছে কি পুলিশ যাওয়ার দরকার কি শুধু আপনার সঙ্গে আলাপ করা আর ফলো আপ অ্যাকশন কিছু আর আছে।
কিন্তু अगर পুলিশকে অ্যালার্ট করে পাঠাচ্ছে ওখানে, ইট কুড বি ফায়ার, ইট কুড বি হসপিটাল, ইট কুড বি এনি ইমার্জেন্সি, দেন দি টাউন টাইম ইজ লেস দেন 9 মিনিটস। 8 থেকে 9 মিনিট মধ্যে আপনার কাছে, আপনি কোনো জায়গায় টাউনে থাকবেন, পুলিশ উইথ ডেফিনেটলি, এটা মনিটর হয়। 5, 7, 10 মিনিট থেকে বেশি থাকলে তো মনিটর হয়ে যায়, এটা রেড ফ্ল্যাগ হয়ে যায়, কেন গাড়িটা গেছে না এখন পর্যন্ত। আবার সিনিয়র লেভেল পে এটা রেজ হবে কি, দেখি এই গাড়িটা এখন পর্যন্ত গেছে না, আগামী দিন এটা লিস্ট হয়ে তোমার 3টা গাড়ি কেন লেট গেছে, এইরকম। সো রেসপন্সটা খুব প্রেশার আছে, রিসোর্সেস লিমিটেড আছে, গাড়িটা কম আছে, কিন্তু এই সিস্টেমটা আছে। আর রুরাল এরিয়াতে উইদিন 15 মিনিটস, any rural area, it could be a hilly para, it could be difficult area, average time is 15 minutes. তারপরে ইলাবোরেট সিস্টেম আছে, আপনি একবার রিং করে তো টিমটা ওখানে একবার আপনার কাছে গেছে, ওখান থেকে তারা রিভার্ট ব্যাক করবে কি আমরা রিচ করে গেছি, আর আপনার তারপরে ওখানে একটা অ্যাসিওরেন্স আসবে কি হ্যাঁ তারপরে আমরা অ্যাকসেপ্ট করছি কি তুমি রিচ করছো। তো কোনো জায়গায় গিয়ে বলছি আমি রিচ করছি, এটা তো হবে না। এটা তো আপনার কাছে গিয়ে আপনার যে প্রথম 112-তে রিং করছে তাদের থেকে আমরা এটা অ্যাসিওরেন্স নিচ্ছি কি রিচ করছে কি না। তো এটা ইভলভ করছে সিস্টেম, আরও ইলাবোরেট করার দরকার, বাট এই সিস্টেমটা আছে কোনো সময় এনি টাইম ফর एनी प्रॉब्लम, वेदर इट इज women related, girls problem, old age, 112 पे जब भी फोन हो जाए तब क्या कितने समय के अंदर पुलिस का हम एक्शन মানে 9 minutes, within 9 minutes, 9 minutes, ওকে স্যার, 9 মিনিট ভিতরে পুলিশ আপনার কাছে আসবে। আর রুরাল এরিয়া থাকলে উইদিন 15 মিনিট, 15 মিনিট লাগছে। এটা আমাদের ইনফ্যাক্ট 13 পয়েন্ট সামথিং 14 মিনিটস আছে, বাট মোটামুটি 15 মিনিটস, 15 মিনিটের তো মধ্যে। কোনো সময় whether it is day or night আপনি 112-তে রিং করতে পারেন for any helpline, whether it is cyber or women or crime or health or fire or ambulance, anything. তো এইটা একটা বড় চেঞ্জ করা হচ্ছে। ইনফ্যাক্ট আরও অ্যাডভান্সমেন্ট হচ্ছে এখানে, যেরকম আপনার কাছে ওটিপি আসে, হ্যাঁ, তো আপনি 112-তে এটা আরও এক্সপ্যান্ড হচ্ছে। মোমেন্ট আপনার পয়েন্টটা ওখানে রেজিস্টার হচ্ছে, আপনার কাছে একটা ওটিপি যাবে, পুলিশ যে সময় আপনার কাছে আসছে আপনাকে ওটিপি দিয়ে ম্যাচ করতে হবে, তো টাইমিংটা ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম অনেকটা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা হচ্ছে, এটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ইট মোস্ট ইম্পর্টেন্ট ফর গার্ল চাইল্ড, মোস্ট ইম্পর্টেন্ট। সো এনিওয়্যার ইন দ্য টাউন, ইন দ্য ভিলেজ, অন দ্য রোড, আপনার সেফটি অ্যাপ থেকে अगर আপনি করতে পারেন ইমিডিয়েট। আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো ম্যাডাম আছেন, ম্যাডাম আপনার পরিচয়টা আগে একটু শুনবো। I'm Dr. Aparajita Modak. I'm the Vice Principal of Swami Dhananjay Das Kathia Baba Mission College. Sir, my question to you is that we all claim that men and women are all equal in this modern age. But practically what happens, we see that girls or women, they feel very much weak, or they feel that they are not safe, whether it is a road, whether it is even at their homes or anywhere else in their neighborhood or wherever it may be. If any crime or any kind of violence occurs in their nearby areas or far off, they know, still they are not ready to call the police. Even sometimes they hide the incident. Even if they are victims, then also they don't give statement to the police, for which sometimes it happens that in case there is no evidence, so no one can take any step. Even the police department also can't take any step. So I feel that there is an persistent fear which exists in the minds of the people, especially the girls or the women folk. So what the police department can do in this case, how the police department can generate awareness to just flash off this fear from the mind of the people, especially the women. This is a very, very relevant question. Many cases are happening in the country even now. There have been incidents earlier about such cases. So main point যেটা আন্ডারস্ট্যান্ড করার দরকার আছে, এটা সোসাইটাল ইস্যু, আনসারটা সোসাইটির কাছেই আছে, আমরা শুধু মাধ্যম ঠিক to improve, to help. Women crime, আপনি এটা আন্ডারস্ট্যান্ড করতে মহিলাদের কোনো ভূমিকা থাকতে পারে, এটাই পয়েন্টে আছি। এক্স্যাক্টলি, উইমেন ক্রাইম যে হচ্ছে এটা বিকজ অফ দি চেঞ্জ ইন সোসাইটি, ইউ নো, এটা হিস্টোরিক্যালি মেল ডমিনেটেড সোসাইটি, suddenly women are coming up, so there is a clash, and this is what is causing all these problems. It is a question of passing phase. আস্তে আস্তে এটা রিডিউস হচ্ছে। ত্রিপুরাতে গত 3 বছরের মধ্যে অনেক ক্রাইম রিডিউস হয়েছে, উইমেন, বিকজ অফ অ্যাওয়ারনেস, বিকজ দে হ্যাভ টেকেন। তো এখানে আবার সোসাইটির মধ্যে উইমেন মেজর রোল,
আপনারই ছেলে করছে, আমাদেরই ছেলে করছে না, আপনার আমাদের, উই আর অল দ্য সেম। সো আমাদের রোল আছে টু ট্রেন, টু মেক দেম অ্যাওয়্যার, টু গিভ দেম দ্যাট ফিলিং ভাই উই আর অল হিউম্যান বিংস। এখানে কোথায় প্রশ্ন অফ ডমিনেন্স অর নট। নাম্বার টু, we must ensure women to have economic independence. They should stand on their own feet. That is one big thing which is required. And এটা হচ্ছে, ত্রিপুরাতে তো অনেক হচ্ছে, আরও জায়গা হচ্ছে। কিন্তু কামিং টু ইয়োর কোয়েশ্চেন অফ হোয়াট নিডস টু বি ডান ফ্রম পুলিশ, একটা তো আমি এখন বলছি 112 আছে ইমিডিয়েট। নাম্বার টু, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এভিডেন্স, এভরি থানা হ্যাজ আ 24/7 উইমেন হেল্প ডেস্ক। চেষ্টা হচ্ছে অ্যাটলিস্ট একজন উইমেন পুলিশ ওখানে থাকবো 24/7। তো আপনি ইফ ইউ আর গোয়িং দেয়ার, 99% you will have a woman who will talk to you, who will respond, who will understand your problem. আবার অনেকবার ফিলিং হয়ে ওইখানে গিয়ে তো অনেকজন থানায় অনেকে যেতেও চায় না যে ওখানে সকলের সামনে আমি বলবো বিষয়টা, তো তখন Even if কি করে? sometimes it happens also, sir, if any neighbor who is near to me, if anyone watch that I'm going to the police station, oh, I have done something wrong, that's Yes. why I'm going. That is also a mindset of the people. But we are also এখন ত্রিপুরা, again I will have to refer, after the coming of this government, if you notice, with 2-3 women police stations have been opened by the Honorable CM. Major drive he has made. In fact, police under his direction, we are now the only state in the country to have one police station in every district. So there is one dedicated police station manned only by police women in every district. So you can always go there. Except for the dress that they are wearing, they are all women, they all have the same problems, they are back from the same background, they could be your neighbor. So you can go and talk to them freely. ওনার সঙ্গে অনেক NGOs ইনভলভড আছেন, যেখানে কাউন্সেলিং হচ্ছে, ম্যারেজ ইস্যু হচ্ছে, ড্রাগস রিলেটেড কাউন্সেলিং, তো অনেক এইরকমটা পয়েন্টটা অ্যাড হচ্ছে। অ্যাগেন টু কাম ব্যাক টু প্রশ্ন যে আপনারা সব ইনিশিয়ালি রেজ করেছেন, these are all efforts by police to reach out, to make yourself more friendly, একদম to reduce the ভয় যে আপনি প্রথমে বলছেন, এই ভয়, এই ঝিঝক যে হচ্ছে, এটা রিডিউস করার, দেখেন আপনার জন্য এটা বেটার একটা সিস্টেম করা হচ্ছে। অ্যান্ড আমরা ওপেন, আপনার কাছে আরও বেটার সিস্টেম আছে, আপনি বলুন, আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সো দ্যাট দ্যাট লাস্ট পারসন অন দ্য রোড, he should be feeling free to come to the police station. Otherwise, what is the use of justice? ঠিক স্যার, মহিলা পুলিশদেরও কিন্তু একটা বড় ভূমিকা, বড় চ্যালেঞ্জিং এর বিষয় যে এই রকম মহিলাদের সুরক্ষার জন্য, সেই বিষয়টাও কিন্তু খুব আমরা দেখি যে মহিলা পুলিশদের কাছে কিন্তু মহিলারা যায় বিভিন্ন সমস্যার জন্য। আমরা পরের প্রশ্নটা শুনবো ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম, আপনার পরিচয়টা। Hello sir, myself Pooja Bhomik, teacher from Khudram Bushu English Medium School. So my question is also regarding the women's safety. As recently we witnessed the incident, many incidents, and throughout the nation we see the agitation is going on. So my question, being women, how we can save ourselves from this kind of activities, misleads? So again, I'll go back to the same point. প্রথম এটা all are ladies, that's why মহিলা সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। মহিলা সুরক্ষা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড গার্ল চাইল্ড, দিস টু আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সমাজ মধ্যে এটা চেঞ্জ হচ্ছে, সেজন্য এই সমস্যাটা উঠছে। আর রিকোয়ার্ড আছে দ্যাট উই শুড অল বি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি ভেরি সেন্সিটিভ টু দিস প্রবলেম। এটা কার্পেটে ব্রাশ করে দিলে তো হবে না, এই সোসাইটিতে আমাদের ডেভেলপ করতে হবে। আনলেস উই কন্ট্রিবিউট, ইট উইল নট ডেভেলপ। We must make this society better for our children. তো এম তো এটা আছে। নাও এখন এই ঘটনাটা কেন হচ্ছে, আবার এটা these are social malaise, these are again male dominance versus etc. But some basic crime যে আছে, আমি আবার একটা এক লেভেলটা উপরে যাচ্ছি, এখানে আপনি সাইকোলজিতে আছেন, আপনি বুঝবেন। as long as there is greed, there is lust, there is anger, কিছু ক্রাইম তো থাকবে। ঠিক, আমাদের সোসাইটির মধ্যে ইমপ্রুভমেন্ট করার দরকার আছে। নাও অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা পুলিশ মাধ্যমে কি করতে পারি, আমি এখন বলছি 112 আছে, আপনার অ্যাপ আছে, আমাদের অনেকটা কমিটি আছে উইথ হসপিটালস, উইথ স্কুলস, উইথ আদার ইনস্টিটিউশন। বড় স্টেটে এই একটা যে অল কল সেন্টার্স, এইরকম অনেকটা কমিটিজ আছে যেখানে এভরি মান্থ মিটিং হয়ে রিভিউ হয়
আপনি কী রকম সিকিউরিটি দিচ্ছেন, আপনি পিক আপ ড্রপ করছেন কি না, what kind of drivers are you using, CA verification হয়েছে কিনা। সো লট অফ এফর্ট ক্যান বি মেড, কিন্তু এটা কোলাবোরেটিভ হতে হবে, কোলাবোরেটিভ উইথ দ্য ইনস্টিটিউশন, বিকজ পুলিশ ক্যানট বি এভরিওয়্যার, বাট গাইডলাইন্স ক্যান বি গিভেন, আর আমরা একটা যোগাযোগ করে এই পয়েন্টসগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আছে দ্যাট উই মাস্ট হ্যাভ ম্যাক্সিমাম ইউজেস অফ দিস 112। আপনাকে ওই অ্যাপ তো আরও ইজি, আপনি শুধু একটা বাটন প্রেস করতে হয়, ইমিডিয়েট, অ্যান্ড পুলিশ উইল রিয়াক্ট। এটা তো আপনি আর কিছু বলার আছে ম্যাডাম? Thank you, sir. ওকে স্যার, আমরা সমস্যাটা যেটার মধ্যে ছিল যে মহিলা সুরক্ষার জন্য কিন্তু অনেক কিছুই কিন্তু মহিলাদের কাছে অপশান আছে, তারপরেও দেখা যায় হোম ভায়োলেন্স যখন হয় তখন কিন্তু অনেক সময় বিভিন্ন রকমভাবে বাড়ির প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, লোকলজ্জার ভয়, সেই কারণে কিন্তু আমরা অনেক সময় দেখেছি মহিলারা এক্সপ্রেস করতে পারে না। তখন কিভাবে মহিলাদের স্টেবল হতে হবে সেই বিষয়টা যদি একটু বলেন, তারপর আমরা পরের প্রশ্নটা শুনবো। এই যে দি উইমেন হেল্প ডেস্ক আর আরও একটু মোর সিকিওর অ্যান্ড মোর আই উড সে ওয়ার্ড কি বলা যায়, মোর ট্রাস্টওয়ার্দি উড বি দ্য উমেন পুলিশ স্টেশন, বিকজ ওখানে যে আপনি অ্যালাপ করবেন এটা বাইরে যাচ্ছে না, আনলেস কোনো কেস হচ্ছে, বাট অ্যাজ লং এজ কাউন্সেলিং হচ্ছে এটা উইদিন দি পুলিশ স্টেশন। সো aim আছে that we should as much as possible integrate with these institutions, আর আমাদের থেকে effort দরকার আছে that we should increase more and more awareness, particularly among young children and also among ladies, but more importantly among young children. আপনি আগে বলেছিলেন that স্কুলে এই অ্যাওয়ারনেসটা করা দরকার, that is very important. এটা at the young age এই ফিলিংটা আসার দরকার। মোরওভার আবার আমার এখানে এখন টিএসআরতে আছে উইমেন, কমান্ডো করছে, উইমেন পুলিশ আছে, উইমেন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরস, ডিএসপিস, এডিশনাল এসপিস, এসপিস, IPS অফিসার্স আছেন স্টেট থেকে ফ্রম উইমেন। সো উইমেন ক্যান ডু এভরিথিং। এটা শুধু আপনার মনোবলটা করার দরকার। ইউ ক্যান ডেফিনেটলি টেক অন। হইতে পারে এই রাস্তাতে কিছু সমস্যা থাকবে, আবার সোসাইটি একদিন মধ্যে চেঞ্জ হবে না, কিন্তু এই ফাইটটা তো করতে হবে, আর আমরা সবই আপনার সঙ্গে, আমাদের চেষ্টা আছে দ্যাট উই মাস্ট ইমপ্রুভ দিস। আমরা পরের প্রশ্নটাও শুনবো, প্রথমে ম্যাডামের পরিচয়টা একটু জানি। নমস্কার স্যার, আমি হীরা দেবনাথ, উমাকান্ত একাডেমির বেঙ্গলি সাবজেক্ট টিচার। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে ছাত্রদের নিয়ে। আমি উমাকান্ত একাডেমির সিবিএসসি এবং টিবিএসসি বোর্ড কনভেনার হিসেবে কাজ করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্টের ডকুমেন্টস হারিয়ে যায়, বোর্ড রিলেটেড ডকুমেন্টস হারিয়ে যায়। যখন ওরা বোর্ডে যায়, বোর্ড থেকে বলে দেয় যে তোমরা জেড এন্ট্রি করো, তখন ওরা আমার কাছে ছুটে আসে যে দিদিমণি আমরা কিভাবে জেড এন্ট্রি করবো। স্যার, এটাই আমার কাছে আপনার কাছে প্রশ্ন ছিল যে কিভাবে মানে সহজভাবে জেড এন্ট্রিটা করা যায়, সহজ পথে। অনেকের কাছে এই বিষয়টাই অনেক কঠিন। আচ্ছা, তো আপনি খুব ভালো প্রশ্নটা রেজ করছেন। আমরা এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামই করে দিচ্ছি। এটা আমি এই প্রোগ্রামের পরে একবার মিটিং করে আই উইল স্টার্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হাউ টু গিভ আ জিডি এন্ট্রি। এটা খুব সিম্পল, এটা শুধু আপনার যে ইস্যু আছে হোয়াট এভার, সিম্পল সহজ ল্যাঙ্গুয়েজ মধ্যে দিয়ে এটা থানাকে দিতে হয়, একটা রিসিট কপি নিয়ে নিতে হয়। থানার কাজ এটা জিডি এন্ট্রি করার। তো জিডি এন্ট্রি করার জন্য তারা নিয়ে স্ট্যাম্প দিয়ে আপনি সিগনেচার করে দিয়ে দেবো। সো এটা ভেরি সিম্পল। শুধু স্টুডেন্ট নয়, যে কোনো মানুষই করতে পারবে জিডি এন্ট্রি, কিছু হারিয়ে গেলে, যে কোনো কিছু হারিয়ে গেলে। সেটাই স্যার, মানে স্টুডেন্টরা তো স্যার ভয়ে যেতে চায় না, সেই আর কি। কিন্তু এটা খুব সহজ। এখানে আমার মনে হয় নাই ত্রিপুরাতে কোনো মেজর কমপ্লেন্ট আছে কি তারা গিয়েছে ফর জিডি এন্ট্রি অফ আ লস্ট ডকুমেন্ট, এটা হয়েছে না। হইতে পারে সাম সিরিয়াস ইস্যু মধ্যে কিছু সমস্যা হবে, বাট এটার মধ্যে প্রশ্ন মানে আই ডাউট কে এরকম কোনো সমস্যা হবে। কিন্তু আগেন উই হ্যাভ চ্যানেলস অফ গ্রিভেন্স। ইন কেস থানাতে এটা হচ্ছে না, ইমিডিয়েটলি আপনি সব এসডিপিও কাছে যেতে পারেন এটা নিয়ে। মনে করেন আপনি থানাতে যেতে চান, দেন ইউ ক্যান গো টু দ্য এসডিপিও আছেন, ওখানে কোনো অফিস আছে সাব ডিভিশন, বা ইউ ক্যান গো টু ডিস্ট্রিক্ট অফিস, ওখানেও দিলে দে উইল সেন্ড ইট টু থানা ফর মেকিং জিডি এন্ট্রি। তো মাধ্যম আছে, বাট কিছু তো ইনিশিয়েটিভ নিতে হবে। অনলাইন জিডি এন্ট্রি, অনলাইন সিস্টেমটাও আলাপ হচ্ছে, মনে হয় কিছুদিন মধ্যে এটাও হইতে পারে। সো আপনি বাড়ি বসে ইউ ক্যান জাস্ট মেক দ্যাট এন্ট্রি, আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, এটাও হচ্ছে।
থ্যাংক ইউ স্যার, একদম থ্যাংক ইউ ম্যাডাম, আর কিছু জানার আছে? না স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, সত্যি আমরা তো ত্রিপুরা পুলিশকে নিয়ে অনেক কিছু ভাবনা আমাদের মনে থাকে, মহিলা সুরক্ষা, ছেলেদের অনেক কিছু ব্যাপার আমরা শুনবো, ছেলেরাও আছে আমাদের আজকে এই জনমঞ্চে। আমরা কিন্তু ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তিটাও কিন্তু সেলিব্রেট করছি পাশাপাশি। একটু দুটো লাইন শুনবো আপনার কাছ থেকে অ্যাচিভমেন্টটা যদি, তারপর আমরা সেকেন্ড প্রশ্নগুলোতে যাব। এটা খুব ম্যাটার অফ প্রাইড ফর ত্রিপুরা পুলিশ। বহুত কম পুলিশ আছে কান্ট্রিতে যে কন্টিনিউয়াস 150 ইয়ার্স শেষ করছে। আমরা 150 ইয়ার্স গত বছর শেষ হয়েছে, আর এস্টাবলিশড হিস্টোরিক্যাল রেকর্ডস আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি এই 150 ইয়ার্স ত্রিপুরার পুলিশের ছবিটা অনেক চেঞ্জ হয়েছে। ফ্রম অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, ফ্রম দ্য কিংস স্ট্রং আর্ম টু আ ডেমোক্রেটিক পুলিশ। তারপরে ওখান থেকে চেঞ্জ এই নর্মাল পুলিশ যে বাড়িতে যায়, থানাতে আপনি দেখেন, সাডেনলি তারা ইনসার্জেন্সিতে থ্রোন হয়েছে, যেখানে কোনো ট্রেনিং নাই। এই আগুন, এথনিক ভায়োলেন্স, রোজকে কিলিং, তারা ওইটাও হ্যান্ডেল করছে নিজেকে চেঞ্জ করে। আর এটা রেয়ার পুলিশ যে নিজে ফাইট করে এই সিস্টেমটা হ্যান্ডেল করছে। আর থ্রু পলিটিক্যাল অ্যান্ড সিভিল অ্যাকশন অ্যান্ড পুলিশ অ্যাকশন জয়েন্ট এই সলিউশনটা আনা হয়েছে। সো চেঞ্জ ফ্রম দেয়ার টু ফোর্স উইচ ইজ হ্যান্ডলিং ইনসার্জেন্স, আবার ওখান থেকে চেঞ্জ করে দে হ্যাভ কাম ইন টু রুটিন ল অ্যান্ড অর্ডার। এইটা আবার লট অফ স্পেশালাইজেশন ইজ রিকোয়ার্ড। একদম স্যার, আমরা শুনবো আরো অ্যাচিভমেন্ট আপনাদের কাছ থেকে, এবং আরো অনেক কিছুই আমাদের জানার আছে। আমাদের সেকেন্ড রোতে স্টুডেন্টসরা আছে বসা। আমি একটু জানতে চাইবো কে রয়েছেন, আপনি একটু পরিচয়টা আগে দিন। নমস্কার, আমি মৌমিতা লস্কর। আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার আজকে স্যারের কাছে কোশ্চেন হলো যে চাইল্ড ম্যারেজ আমাদের সমাজের একটি অনেক বড় অভিশাপ। এই চাইল্ড ম্যারেজ থেকে বাঁচার জন্য আমরা কিভাবে খুব দ্রুত পুলিশের শরণাপন্ন হব এবং পুলিশ কিভাবে আমাদের সাহায্য করবে। তাছাড়া আমি আরও একটি বিষয়ে স্যারের কাছ থেকে জানতে চাইছি যে শিশু সুরক্ষা, এই বিষয়ে পুলিশের কি ভূমিকা, আমরা কিভাবে পুলিশের সাহায্য পাবো। একদম প্রথম যে প্রশ্ন আছে রিগার্ডিং চাইল্ড ম্যারেজ, আই এম শিওর আপনার জানা আছে ত্রিপুরা ইজ among the highest incidents of child marriage. Issue again relates to society and home. কিন্তু আইনটা খুব স্ট্রং, আর এখানে ইন কেস এনিবডি against will or even willfully যাচ্ছে ফর আ চাইল্ড ম্যারেজ সিচুয়েশন আর কমপ্লেন্ট হচ্ছে, তো ইমিডিয়েট পুলিশ অ্যাকশন ডেফিনেটলি হবে। ইনফ্যাক্ট অনেকটা আইন আছে এর মধ্যে। ইফ আ চাইল্ড ম্যারেজ ইজ দেয়ার, ইভেন ইফ ইট ইজ উইলফুলি, একটা তো চাইল্ড ম্যারেজ আইন উপরে অ্যাকশন হইতে পারে। সেকেন্ড, সেক্সুয়াল হ্যারাসমেন্ট উপরে অ্যাকশন হইতে পারে। থার্ড, চাইল্ডকে মিসগাইড করার উপরে অ্যাকশন। সো লট অফ অ্যাকশন ক্যান বি টেকেন। অনেকবার পরিবার নিজেই এটা বাইরে করে নেয়, এটা সমস্যা থাকে। কিন্তু পুলিশ কাছে যেরকম আমি আগে বলছি, দি উইমেন পুলিশ স্টেশন, they have been trained and have been told to be alert on this. In case there is any such information, কোনো সময় আপনি মনে করেন আপনার বন্ধু আছে or somebody in the family, আপনি ইনফরমেশনটা দিতে পারেন। অ্যান্ড চেষ্টা হবে not through police action, through NGO, through counseling, to try and intervene, because it has samajik implications also. But in case the law is broken আর কেউ কমপ্লেন্ট করছে, আমরা রেগুলার স্ট্রং অ্যাকশন নিচ্ছি। অলমোস্ট এভরি ডে মর্নিংয়ে যে আমার হোল স্টেটে ব্রিফিং হয়, এর মধ্যে এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট হ্যাজ বিন দি অ্যাকশন বাই পুলিশ ইন ক্রাইম অ্যাগেনস্ট উইমেন। তো যেখানে ক্রাইম অ্যাগেনস্ট উইমেন রেজিস্টার হয়েছে, আমার প্রথম প্রশ্ন থাকে অ্যারেস্ট হয়েছে কিনা, অ্যাকশন কি নিচ্ছ এটা বলো, আমার দরকার নেই তুমি কী করছো। সো উই আর ভেরি স্ট্রিক্ট দ্যাট অ্যাকশন মাস্ট বি টেকেন, সো দ্যাট দি চাইল্ড অর দ্য গার্ল মাস্ট ফিল প্রোটেক্টেড, কি আমার কেউ তো আছে যে অ্যাকশন নিচ্ছে। আদারওয়াইজ তো এই কাগজ মধ্যে এইরকম অনেকবার কেসটা ঘোরা যায়। আমরা পরের প্রশ্নটাও শুনবো, পরে আরেকজন স্টুডেন্ট রয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন ছিল না ওনার? হ্যাঁ, চাইল্ড সেফটি ছিল। সেফটি অফ দ্য চাইল্ড, সেফটি অফ দ্য চাইল্ড अगेन সেম গার্ল চাইল্ড যে প্রশ্ন আছে, अगेन কিডন্যাপিং বা মোস্টলি মিসট্রিটমেন্ট বা
মিসহ্যান্ডলিং হইতে পারে অর আদারওয়াইজ নর্মাল লিগাল ক্রাইম যে আছে অফ সেক্সুয়াল অফেন্সেস সো ইন অল দিজ অ্যাগেন আওয়ার স্ট্যান্ড ইজ দ্য সেম যেখানে এরকম ঘটনা হচ্ছে अगर আপনি ইদার 112 অর কনফিডেন্সিয়ালি আপনি এটা শেয়ার করছেন আমরা bound to take action and we are determined that we should take action তো আন্ডার 112 আন্ডার উইমেন পুলিশ স্টেশন কোনো সময় আপনার কাছেই আছে আপনি ইমিডিয়েটলি শেয়ার করেন keeping all aspects in mind the societal aspect the family prestige aspect everything you know there are so many things that have to be taken keeping all that in mind action we will take একদম থ্যাংক ইউ নেক্সট যে স্টুডেন্ট রয়েছে তোমার পরিচয়টা আগে দাও Hello, sir. My name is Shatabusha Chakraborty. I am a student from Kathiawar College studying in English department. So my first question was regarding the domestic violence and the home violence. So how can the victim comfortably describe her situation, especially when the perpetrators and the abusers are around her? How can she comfortably communicate with the police? And my second question was, how can someone, a woman, can safeguard herself, especially where she is unable to contact the police? For example, her phone might die, or she might be out of network services. What can she do to safeguard ঘুরিয়ে ফিরে herself? একই প্রশ্ন কিন্তু আসছে ব্যাপারটা সেই একই মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ফার্স্ট এটা একটা মেজর স্টাডি আছে অ্যান্ড বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিয়োলজিক্যাল স্টাডি আছে মোস্ট অফ উইমেন রিলেটেড ক্রাইম আর হোম বাউন্ড হোম অ্যান্ড ফ্যামিলি ইউ নো মোস্ট অফ ইট অনেকবার এটা আলাপ হয় নেই কিন্তু অ্যাকচুয়ালি দি ক্রাইম স্টার্টস ফ্রম দেয়ার এটা সোসাইটাল ইস্যু অগেন তো অনেকবার আপনি দেখবেন বাড়ির মানুষগুলোই এটা ধামাচাপা দিয়ে দিচ্ছে তো কিন্তু আমরা চাইছি দ্যাট উইমেন শুড কাম আউট অ্যান্ড স্পিক এটা অনগোয়িং ফাইট আছে একদিন অ্যাগেন আমি বলছি আগে ইট উইল নট স্টপ ইন ওয়ান ডে বাট ইট নিডস টু বি ব্রট আউট সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ফর দিস কাইন্ড অফ থিংস 100% staffed 24/7 women police station is there দেখুন আগে আপনার যে যন্ত্রণা আপনি ফিল করছেন the trauma that you have undergone that is something which needs to be understood by a woman first then comes the crime aspect you know first your anger your agitation should come out and your apprehension should be looked at that is the reason এটা করা হয়েছে the motive behind it is this second part is then of course strong arm police will be used for this so for the protection ultimately you have to come forward ঠিক you know পরের কোশ্চেনটাও আমরা যাব হ্যাঁ আচ্ছা আপনি বলুন না আমাদের আরেকজন রয়েছেন ম্যাডাম নমস্কার স্যার আমি শ্রীজা দেববর্মা কাঠিয়াবা মিশন কলেজ থেকে আমার প্রশ্ন ছিল হোয়াট ইজ দি মোস্ট অবজার্ভড ক্রাইম ইন ত্রিপুরা হোয়াট ইজ দি মোস্ট অবজার্ভড ক্রাইম ইন ত্রিপুরা observed ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো একটা অর্গানাইজেশন আছে যে অল ওভার ইন্ডিয়ার ক্রাইম ডেটাটা সংগ্রহ করে অ্যানালিসিস করে অ্যাজ পার দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে লাস্ট তারা ডেটা এসছে গত বছর আউট হয়েছে ত্রিপুরা ইজ দি থার্ড লোয়েস্ট ক্রাইম in the country in proportion to population not figure crime per lakh population calculate hoye we are among the third lowest amader crime ta anek kam to ami to maximum bolte pari na apnake because it is a matter of pride for me that I head a force which is able to give you the third best crime situation apni chinta koren ar jagah te kerakam ache we are the lowest number 1 in crime against property এর থেকে ভালো রিকভারি এর থেকে ভালো অ্যারেস্ট অন প্রপার্টি অফেন্সেস আর কোনো পুলিশ করে নাই বড় পুলিশ আছে মহারাষ্ট্র মডার্ন পুলিশ দিল্লি আমাদের নাম্বার 1 ক্রাইম এগেনস্ট উইমেন উই আর 8th ইন দ্য কান্ট্রি 8th লোয়েস্ট সো ইউ হ্যাভ গিভেন মি আ ভেরি গুড অপরচুনিটি ক্রাইম বেশি আমার এখানে নেই মোটামুটি লিটল বিট অফ হার্ট অ্যান্ড অ্যাসল্ট ইয়ে আছে ইস্যু অফ কনসার্ন এখন যে আমার
if you ask me, আমার কনসার্ন আছে of RTA, road traffic accident. এটা একটা ভীষণ সমস্যা because of love for flashy driving or some show off in a modern system of young boys and girls. তারা life loss হচ্ছে. We lose more boys and girls through road accident than through murder. এটা খুব ভীষণ জিনিস. So that is something which I think is a very important issue. আবার আগে I'll tell you the কিছু কি details. বলার আছে কাঠিয়া বাবা স্টুডেন্টদের? Thank you. থ্যাংক ইউ। পরের জন কাছ থেকে আমরা শুনবো। প্রথমে একটু পরিচয়টা। Hello sir, I am Trisha Datta. I have passed my class 12th and currently waiting for medical counseling. So bolo. my question is, we are generally afraid of police. So how to overcome this fear? And also, if I go out somewhere, how do I know that I'll come home safely? So that's my question. আবার ত্রিপুরার পজিশনটা আমি এক্ষুনি আপনাকে দিয়েছি, এখানে তো সিচুয়েশনটা খুব ভালো। একটু রাত হয়ে গেলে মেয়েরা কিভাবে নিরাপত্তাটা পাবে ওই জিনিসটা আমার মনে হয় অনেকের মনের মধ্যে আছে। টাউনে আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। গত বছর এই পুজোর আই থিঙ্ক অষ্টমীর রাত্রে আমি রাত্রিবেলা পেট্রোলিং করে রিটার্ন করছি অ্যারাউন্ড 2 o'clock in the night, আর অস্তবল গ্রাউন্ড কাছ থেকে যাচ্ছি, মোটামুটি ক্রাউডটা শেষ হয়ে গেছে, মনে হয় আরও লেট ছিল, 3টা। 2 young girls in very nice dress in scooty, they were driving along without any fear. আমি বলছি আমার চাকরিটা ভালো। So normally এই ফিলিং অফ নিরাপত্তা মোটামুটি আছে ভালো, কিন্তু আপনার একটু অ্যালার্টনেস হওয়ার দরকার। ইউ শুড আন্ডারস্ট্যান্ড হু ইউ আর গোয়িং উইথ, এটা তো আপনিই ভাবতে পারবেন, কিন্তু your assessment, and I would say I think your radar is much better than men. So that is one. Number 2, be aware where you are going. Don't go into areas where you would not be able to seek help unless you trust the person you are going with. Third, there are known areas যেখানে সমস্যা থাকে, areas যেখানে আপনার addict থাকবো বা drug issue আছে, avoid these areas. And very importantly, please also make yourself confident. Make yourself maybe armed with a few things, pepper spray or your own physical fitness in which you can also respond. But irrespective of all this, we have identified যে আমাদের crime prone areas আছে, আমাদের molestation case is among the lowest in the country because of this. আমরা আইডেন্টিফাই করছি, আমরা ওখানে পেট্রোলিং পার্টি, প্লেন ড্রেস টিমস এগুলো ওখানে রাখা হয়েছে, আর মেনি টাইমস প্রি ফেস্টিভ্যালস অর প্রি স্পেশাল ওকেশনস স্পেশাল ড্রাইভ করে রেডটা করে চেক করা হচ্ছে, এটা অ্যারেস্ট করা হয়েছে। ইনফ্যাক্ট গত 2 বছরের মধ্যে 300% অ্যারেস্টটা ইনক্রিজ করেছে অন দিস কাইন্ড অফ পিপল। সো মোটামুটি নিরাপত্তা আছে, আর এফর্ট হচ্ছে থ্রু পেট্রোল পার্টি, থ্রু 112s, থ্রু উইমেন পেট্রোলস। উই অলসো হ্যাভ উইমেন পেট্রোলস and through plain cloth police deployment in some of these places. But to some extent I will also request you should also have the awareness of where you are going and with whom. That is very important. তুমি কোথায় যাচ্ছ এটাকে খুব মানে ফোকাস করতে লাগবে। এরিয়াটা একটু crowded area, কোনো অসুবিধা নাই, known areas অসুবিধা নাই, but if you are going into areas which are unknown, then you should be careful. Anybody, why a girl, any boy should also be careful. Some problem can happen there. If you know you are going into areas where you know drunks are there, or তো এটা আমরাও অ্যাভয়েড করি। সো দিস আর বেসিক গাইডলাইন্স যেটা আপনি ফলো করতে পারেন, বাট আদারওয়াইজ আমাদের অনেকটা পেট্রোলিং এরিগুলো থাকে ওখানে। ঠিক, আমরা পরের প্রশ্নটাও শুনবো। আরেকজন আছেন ম্যাডাম আপনার পরিচয়টা আগে একটু শুনি। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা সাহা, আমি একজন হোম মেকার। স্যার, আমার প্রশ্নটা হলো যে আমরা মহিলাদের সুরক্ষার জন্য কিভাবে সহজে পুলিশের সাহায্য নিতে পারি? এটা আমি আগেও বলছি, আমাদের 112 নাম্বার যে আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, আমাদের যে উইমেন পুলিশ স্টেশনস আছে এটা সেকেন্ড, আর এখানে অনেকটা এনজিওস ইনভলভ আছেন যেটা কাউন্সেলিং করেন বা হেল্প করতে পারেন। very aware and alert people in the society are
অলসো কানেক্টেড, তো তারাও হেল্প করতে পারেন। আর থার্ড অফকোর্স अगर আপনি টাউনে নেই, বাইরে আছেন, তো উইমেন হেল্প ডেস্ক আছে প্রতি থানাতে। তো দিজ আর স্মল স্টেপস দ্যাট উই আর টেকিং which will have long term impact. তো আপনি through your mobile on 112, through phone or through WhatsApp, you can immediately connect or আমাদের help ওখানে আসতে পারে। At least all efforts will be made to make immediate action. ম্যাডাম আর Thank কিছু you, sir. জানার আছে? না, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা পরের সারির থেকে জানবো যে কি রয়েছে প্রশ্ন, এবং প্রথমে তোমার পরিচয়টা দাও। নমস্কার স্যার, আমার নাম প্রিয়াংশু পাল, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 12-এর স্টুডেন্ট। তো স্যার, আমার আজকে কোশ্চেনটা হলো, এখন আমাদের এজটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে চলছে। তো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশের বন্ধুরা ড্রাগস বা নেশাতে ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেই ড্রাগস বা নেশার থেকে আমাদের আশেপাশের বন্ধুদের কী করে রক্ষা করতে পারি? যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমরা পুলিশের সাহায্য কী করে নিতে পারি? এবং এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, যদি রেগিংও হয়, ড্রাগস বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা, এবং রেগিং অনেক সময় স্টুডেন্টদের সাথে হয়, একটু আপার ক্লাসে গেলে। তো দু পার্ট আছে। প্রথমে রেগিং, লেট মি আনসার। তো অ্যান্টি র্যাগিং ল খুব স্ট্রং আছে, কিন্তু আবার somebody has to come forward, but even confidential information উপরে আমরা অ্যাকশন নিই। और অ্যান্টি র্যাগিং কমিটি ইন অল স্কুলস অ্যান্ড কলেজেস মনে হইতে চাই, আর থানার একজন এর সঙ্গে কানেক্টেড আছে। in most of the colleges and schools যেখানে strong anti ragging committees আছে ওখানে আছে। ইনফ্যাক্ট মেজর ত্রিপুরা ইউনিভার্সিটি ইত্যাদি তো মনে হয় ওসি নিজেই মেম্বার আছেন, or maybe second officer. তো they are always available for information, and then action as deemed fit at that time can be taken. তো র্যাগিং উপরে তো মোটামুটি আমাদের কাছে মেজর কোনো এক্সপ্লয়টেটিভ র্যাগিং কমপ্লেন্ট নেই। ইউ ক্যান এডুকেট মি ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান টেল মি কে আছে, দেন উই উইল টেক অ্যাকশন, কিন্তু মেজর নাই। আছে, আরও কাম করার দরকার। বাট দেন দিস ইজ অ্যাগেন কোলাবোরেটিভ এফার্ট বিটুইন ইনস্টিটিউশন, স্টুডেন্ট আর পুলিশ। আমরাও কমিটিতে আছি, উই আর রেডি টু হেল্প এট এনি টাইম। ইট ডিপেন্ডস অ্যাগেন আপনি কত ফার্স্ট স্টেপ নিতে পারেন। সো র্যাগিং ইজ, क्योंकि এটা ইন্টারনাল, ইউনিভার্সিটিতে পুলিশ ক্যানট এন্টার, it is not permitted. We should not go into educational institutions unless there is a criminal activity. Unless you tell me about a criminal activity, আমি আসতেই পারি না। তো ওখানে আপনার অ্যাওয়ারনেস আর আপনার অ্যাকশন নেওয়ার দরকার আছে। বাট দিস কমিটিজ আর দেয়ার অ্যান্ড অ্যাকশন হচ্ছে, অনেকবার আমরা অ্যাকশন নিচ্ছি। দ্য সেকেন্ড প্রশ্ন ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য ড্রাগস। এটা একটা মেজর ইস্যু। ত্রিপুরা একটা ছোট স্টেট, আবার পপুলেশনটাও স্মল, পুলিশটা আরও স্মল, সব নিয়ে ইস্যুটা বিশাল, ম্যাসিভ। উই আর সিটিং অ্যাট আ প্লেস যেখানে একটা ইন্টারন্যাশনাল সাপ্লায়ার আছে, দ্য গোল্ডেন ট্রায়াঙ্গল আমাদের কাছে আছে, মিয়ানমার, থাইল্যান্ড নিয়ে হোল ইন্টারন্যাশনাল রুট মাঝখানে আমার, মানে আমরা এক, উই ক্যান সে দ্যাট উই আর সিটিং অন দ্য হাইওয়ে অফ ড্রাগস। তো এই ড্রাগসটা আমাদের জন্য নেই, এটা শুধু অফশুট নিয়েই আমাদের তো সমস্যা আছে। বাট পুলিশ অ্যাকশন, উই আর অ্যামং দি হাইয়েস্ট সিজার অফ ড্রাগস ইন দ্য কান্ট্রি। উই আর ওয়ান অফ দ্য স্মলেস্ট পুলিশ ফোর্সেস ইন দ্য কান্ট্রি। আমার খুব ছোট পুলিশ, কিন্তু হোল কান্ট্রির লিস্ট মধ্যে আমরা অ্যামং দ্য টপ টু সিজ, আবার অ্যামং দ্য টপ টু ডিস্ট্রয়। কিন্তু এটা তো জবাব নেই, এটা আনসার নেই, সমস্যা তো আছে। হাউ টু হ্যান্ডেল ইট? আমাদের অ্যাকশন ডেফিনেটলি ইমপ্রুভ হবে, আরও আমরা সিজার করছি, আরও সিন্ডিকেটে এগুলোতে ভাঙার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা উপরে খুব ডিবেট হচ্ছে হাউ টু হ্যান্ডেল দিস প্রবলেম। তো এটা মেজর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি একটা মেজর স্টাডি করছে অল ওভার দ্য কান্ট্রি। এখানে তিনটা পয়েন্ট, আপনি খুব ভালো পয়েন্ট রেজ করছেন, তিনটা জিনিস বলছে ওয়াই ইজ দিস হ্যাপেনিং। আপনার হচ্ছে না, অন্য মানুষের হচ্ছে, কেন? অনেক সময় কি হয়, মানে আমরা চাইছি না আমি ড্রাগস নেব, কিন্তু আমাকে অ্যাপ্রোচ করা হচ্ছে, অ্যাপ্রোচ করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে অনেকবার, পিয়ার গ্রুপ। তো এটা তিনটা জিনিস বাইরে হচ্ছে। প্রথম, অ্যাডোলেসেন্স। সো দের ইজ নিড ফর অ্যাওয়ারনেস।
lot of awareness from home, from police, from society. খুব awareness দরকার এই যে 6 মাস 1 বছরের যে আপনি এটা করছেন your whole life is getting over. তো if you have a dream then this is not it. এখন তো এটার মধ্যে মেয়েরাও দেখা যাচ্ছে খুব ত্রিপুরার যাচ্ছে মধ্যে। মেয়েরা অনেক এটাও একটা মানে ভাইটাল ইস্যু তো ফার্স্ট ইজ অ্যাডোলেসেন্স সো অ্যাওয়ারনেস খুব দরকার এই অ্যাওয়ারনেসটা সেলফ হইতে হবে উই উইল ডু অ্যাওয়ারনেস সোসাইটি অ্যাওয়ারনেস করছে গভর্নমেন্ট করছে কিন্তু ইট হ্যাজ টু বি আফটার অল স্মোকিংয়ে সবই তো করে নাই বাড়িতে 5 জন করে কিন্তু অনেকজন করে নাই সো ইট ইজ ইউর ওন সেলফ সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দি অ্যাডোলেসেন্স স্টেজ আপনার মাইন্ডে এই পয়েন্টটা খুব স্ট্রং আসার দরকার আর ওখানেই এই যে ব্রেক হচ্ছে ওখানেই ছেলে মেয়ে ভাঙছে দ্য ব্রেকিং দ্যাট হ্যাপেন্স ফর হোয়াট এভার রিজন সেকেন্ড মেজরিটি ইজ ফ্রম ফ্যামিলি প্রবলেমস এটা খুব দুঃখর জিনিস কিন্তু যে স্টাডি আছে এটার মধ্যে এটাই শো হচ্ছে মেজরিটি হ্যাভ ফ্যামিলিয়াল প্রবলেমস and somewhere it is কাউকে বলতেও পারছে না জানাতেও পারছে না so there is maybe that anguish আছে বা পেন আছে ডিপ্রেশন जो भी but it is খুব ডিবেট রেজ করছে এই স্টাডি and third is peer pressure আপনি কত peer pressure অপোজ করতে পারেন আরে একবার ট্রাই করো একবারটাই শেষ so ড্রাগস মধ্যে সমস্যা কি আছে আপনি ড্রিঙ্ক করবেন একবার শেষ হবে না স্মোক মধ্যে একবার শেষ হবে না অন্য কোনো নেগেটিভ কাজ করবেন আমি বলছি না করেন কিন্তু করলে ইউ আর নট এন্ডিং ইউর লাইফ হিয়ার ইউ আর এন্ডিং ইউর লাইফ ইট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস স্টার্ট তো এখানে এই অ্যাওয়ারনেসটা এই স্ট্রেংথটা আনার দরকার এই ছাড়া আপনার কাছে কোনো সময় কোনো ইনফরমেশন আছে প্লিজ শেয়ার এভরি ডে thousands of people are being arrested but arrest is not the solution আমি তো ভিকটিমকে অ্যারেস্ট করছি অ্যারেস্টের মেইন কাজ আছে টু স্টপ দিস ওটাও চেষ্টা চলছে বাট আপনি হেল্প করতে পারেন ইফ ইউ ইউজ দিস ইনফরমেশন অ্যান্ড ইয়োর ইনফরমেশন টু গিভ হিম কাউন্সেলিং টু গিভ হিম প্রফেশনাল অ্যাডভাইস বিকজ দিস ইজ নট এ ছোটো জিনিস এখানে অনেকটা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড আছে আপনি maybe we are not competent to handle it, you know, counselors, psychologists, family handling counselors maybe better but ওইটা একটা জিনিস সেকেন্ড ইন কেস আপনার নলেজে আছে কি কেউ এই লাইনে গেছে and he's caught into that then rehabilitation is very important যত ফাস্ট আপনি করতে পারবেন তত তার লাইফটা সেভ হচ্ছে so it is a multi-pronged police society family government, doctors, it is a governmental level মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের হোম মিনিস্টার সিএম সবই বলছেন ইট ইজ আ ওয়ার ইট ইজ আ ন্যাশনাল ড্রাইভ আর আমাদের এখানে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অনারেবল সিএম মেজর ড্রাইভ আছে মেজর আমাদের উপরে এত প্রেশার আছে টু অ্যাচিভ অন দিস অ্যান্ড উই আর very strongly আপনি চিন্তা করে দেখেন এই ছোট স্মল ফোর্স sitting on the highway of international drugs it is an international racket from here it goes to America to Europe এই রাস্তাতে ওখানে বসে আমরা among the highest seizure করছি more than Mizoram more than Manipur and other states and even bigger state more than Delhi more than UP তো কাজটা হচ্ছে but the problem which is there is a very troubling problem এই প্রবলেমটা আমরা সবাই মিলেই হ্যান্ডেল করতে হবে একদম আর কিছু আছে তোমার প্রশ্ন আমি পরের জনের কাছ থেকে জানতে চাইবো তোমার পরিচয়টা আগে নমস্কার স্যার আমার নাম সুপ্রতিম দে আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 12 এর একজন স্টুডেন্ট স্যার আমার আজকের প্রশ্নটা হলো আমি যদি আফটার 12 ত্রিপুরা পুলিশ বা ডিফেন্স অথবা আইএস আইপিএস এই লাইনে আমি চাকরি পেতে চাই বা এগুলোর জন্য প্রিপেয়ার কিভাবে করা দরকার আমার আফটার 12 পরে তো আমি আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবো প্রথম তো আপনি 12 খুব ভালো রেজাল্ট আন ইয়োর রেকর্ড শুড বি ভেরি গুড নাম্বার 2 ইয়োর which ever line you take আপনি ইঞ্জিনিয়ারিং নিচ্ছেন বা মেডিকেল নিচ্ছেন বা হিউম্যানিটিজ অর কমার্স you must give 100% with full dedication and you must be an outstanding student effort should be to be a very good hard working student
সো ইয়োর রেজাল্ট শুড বি গুড। তো স্টাডিতে খুব কনসেন্ট্রেট করার দরকার। আমি আলাপ করছি এখন সিভিল সার্ভিস অ্যাট দি ন্যাশনাল লেভেল। এরপরে আফটার ইয়োর গ্র্যাজুয়েশন স্পেশালাইজ স্টাডি দরকার আছে। অনেকজন কোচিং করে, অনেকজন নাও করলে হয়, কিন্তু ওইটা স্পেশালাইজড স্টাডি আছে। হাউ টু আনসার সিভিল সার্ভিস কোয়েশ্চেন্স, কীরকম জেনারেল স্টাডিজে প্রিপেয়ার করা হয়, হাউ টু বি রেডি ফর ইন্টারভিউ এক্সেট্রা। তো ওইটা স্পেশালাইজ, কিন্তু হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, দ্য বেসিক থিং ইজ ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। এই দুটো আগে আপনার আছে আর আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো, দিস ইজ নট ইম্পসিবল, ইট ইজ ভেরি ইজি, বাট you need to have that determination. There is no shortcut to success. ঠিক, There has never been a shortcut to success. একদম। ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্নটা অলমোস্ট সেম, কিন্তু তারা দুজন ছেড়ে, তাদের প্রশ্নটাই ব্যতিক্রম, কারণ দে আর ম্যান। ওইটাই একটা বিশেষ দিক। আমরা আরো দুজনের কাছ থেকে শুনবো। পরবর্তী যিনি আছেন, তোমার নামটা আগে বলো। Hello sir, my name Monalisa Sinha from Khudiram Bush English Medium School. Sir, my question is on cybercrime as it is popular nowadays. Mobile hack বা সাইবার ফ্রড হলে আমরা পুলিশ থেকে কিভাবে সাহায্য পেতে পারি? আবার এটা 112 112 সাইবার ক্রাইম হেল্পলাইনটাও ওখানে ইন্টিগ্রেট করা হয়েছে। আমার মনে হয় গত 3-4 বছর মধ্যে অ্যাটলিস্ট, আগে আপনি ইমিডিয়েটলি রিপোর্ট করছেন, আবার একটা ন্যাশনাল সাইবার ক্রাইম সেন্টারও আছে যেখানে আমরা এটা লিঙ্ক করি ইমিডিয়েটলি। কোনো ব্যাংক, কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিছু থাকে, এনিথিং, এনি ট্রানজ্যাকশন আগে আপনি ওই টাইম ফ্রেম মধ্যে রিপোর্ট করছেন, স্টপ হবে। আর আমরা ট্রেস করে রিটার্ন করছি। কারণ একবার জাস্ট একটা ব্রড ফিগার, গত কিছু বছর মধ্যে মোটামুটি 17-18 কোটি ক্রোর টাকা আমরা সিজ করেছি। ইট হ্যাজ বিন ফ্রোজেন, ট্রানজ্যাকশন হইতে স্টপ করা হয়েছে। আর প্রবাবলি অ্যারাউন্ড 20 lakhs হ্যাজ বিন রিটার্নড। যার টাকা গেছে এটা ফিরে আনা হয়েছে। অনেকটা কেসেস মধ্যে আছে, সেজন্য স্টপড আছে, বাট লস হয়েছে না। अगेन मोबाइल मध्ये last few years at least 250 mobiles of high value have been recovered. So technology ache, right? Immediate reporting and follow up required ache. So 112 খুব important. ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আছে, ওখানেও আপনি করতে পারেন, ব্যাংকের হেল্পলাইন আছে, ওখানেও করতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ উই হ্যাভ টু নাও লিভ উইথ সাইবার। আমরা তো সাইবার তো থাকবেই, ইন্টারনেট থাকবে, এটা তো উই ক্যানট উইশ ইট অ্যাওয়ে। তো ক্রাইমটা এখানে হবে। তো উই শুড বি অ্যাওয়্যার হোয়াট ইজ দ্য সিকিউরিটি, হোয়াট নট টু ডু। আপনি অনেক প্রশ্ন উঠছে, আমি বাইরে যাচ্ছি, কী করার দরকার, হাউ টু প্রিভেন্ট, how to reduce crime, etc., or problems, girl child or marriage, etc. So how to prevent cyber, that is very important. Hoar pore to it is a speed of thought. Ek boy ache Bill Gates which says cyber is speed of thought. Eto fast thake, but important. আমরা ডিজিটাল ইন্ডিয়ায় তো আছি, ডিজিটাল আছে আর হচ্ছে, মানে in terms of crime I think খুব কম, massive digitization আছে, but আপনার awareness of how to stop, don't go into wrong sites, don't use apps which are not, যে ভালো নাই, যে অনেক সময় মেসেজ আসে কতগুলো প্রলোভন দিয়ে, মেসেজ উপরে আপনি ক্লিক করার আগে খুব চিন্তা করেন, don't download apps, don't take calls। এখন তো ফেক কলস যে আসছে, ডিপ ফেক, আপনার AI নিয়ে তো আরো বেশি, কল ফ্রম ইওর মাদার ক্যান কাম টু ইউ, ইয়েস, সেইং কি এটা সমস্যা, AI ফেস চেঞ্জ করে তো অনেক কিছু হচ্ছে। তো আপনার তো খুব দরকার, ইউ শুড বি অ্যাওয়্যার, এটা খুব ইম্পর্টেন্ট। বিকজ অনেকজন বুঝতে পারেনি, আপনার কল আসে, আমি এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইমিডিয়েটলি ডক্টর কাছে 2000 টাকা পাঠাও, আপনি করে দিচ্ছেন। হ্যাঁ, আপনি জানেন কি ভাই আমার ভাইটা গিয়েছিল বাইরে, তো হইতে পারে সেম সাউন্ড সেম নাম্বার, এটা সব হ্যাক হচ্ছে। একদম ফেস চেঞ্জ করে সেম ফটো দিয়ে এটা দিয়েও বিভিন্ন রকম ভাবে So you have to be alert, counter check করেন, these kind of things. So if you are alert, the crime can be controlled, and even if it happens within a short span, কিছু আছে 15-20 সেকেন্ড টাইম, এই মধ্যে আগে আপনি হেল্পলাইন এগুলো ইমিডিয়েট রিং করতে পারেন, স্টপ হবে। আমাদের অনুষ্ঠানও আস্তে আস্তে শেষের দিকে আমরা জনমঞ্চটাকে নিয়ে আসছি, কারণ অনেক প্রশ্ন আমাদের মনে। আমি আজকের যে জনমঞ্চে শেষ প্রশ্ন দিবে, তারপর আমরা আবারও প্রজাতা ম্যাডামের কাছ থেকে শুনবো। তুমি বলো তোমার প্রশ্নটা। Namaste dear respected DGP sir, I am Snehasri Datta, a student of Khudiram Bush English Medium School of class 11.
So my question is also regarding the drugs and such unhealthy intakes. Our society is engaging in such matters. So I want to know that if something is happening in front of my eyes, something like this, then how should I react? And I also want to know that after this information to police, how should the police react in this after this information, and what steps they will take? ওকে, তো প্রথম প্রশ্ন আছে, ইফ ইউ আর সিইং সামথিং লাইক দিস হ্যাপনিং কি করা এটা এগুলো দেখলে কি করি? প্রথম if he is your friend or she is your friend, pratham chesta should be to try and prevent, try and put some sense, je apni sense bolen, buddhi bolen, je bolen, but to put that don't go into this line. However, even if that is happening, then the next step is to come to the family and to the institution for counseling, for help. Once it has gone to police, then unfortunately the jo bhi the chele mein, they are victims, but then the moment police take actions, I am making him a criminal. So for me it is not a good job. I don't want that. I would want that counseling hoye, they should go into rehabilitation, because it is not their fault at times. It is societal issue, it is because of the availability, it is also because so much of drug is available. So there are a lot of other reasons. Kintu pratham step should be to try and prevent through peer pressure, because peer pressure খুব important. ঠিক। আমরা স্যার যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে চলে আসলাম, তো আমরা লাস্টে আবারও ম্যাডামের কাছ থেকে শুনবো। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম, এত কিছু পুলিশ কন্ট্রোল করছে, এত কিছুর ওপর নজরদারি রাখছে, কত ক্রাইম বা কত সমস্যা বা কত প্রবলেমস, এই যে স্মার্ট কন্ট্রোলিং সিস্টেমটা ত্রিপুরা পুলিশের, সেটা যদি একটু ছোট্ট করে শুনি। আমাদের এটা যে স্মার্ট কন্ট্রোল রুম বা ERSS যে আমাদের এটা সব ইন্টিগ্রেটেড আছে, অল ওভার দি সিটি large number of cameras are there. এই ছাড়া anybody else who has a CCTV camera can be integrated or can be asked to help. So this feed is happening 24/7. So we are watching the whole city. Most of our property crime is controlled because of this. একটা ঘটনা হয়েছে, এটা ব্যাক ট্র্যাক করা হয়, কোথায় থেকে এসছে, আচ্ছা এই সময় এই রেলওয়ে প্ল্যাটফর্মে পাওয়া গেছে, ওকে হুইচ ট্রেন কেম, সো পার্ট অফ ইনভেস্টিগেশন। কিন্তু অ্যান্ড অল দিস ইজ দেয়ার, কোনো সময় অ্যাজ পার্ট অফ অ্যাওয়ারনেস আপনারা গিয়ে দেখতে পারেন, একদম সিনেমা মতো হিউজ ভিডিও ওয়াল, 50 জন বসে আছে, টাক 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 কম্পিউটারে কাজ হচ্ছে, গাড়ির নাম্বার নেওয়া হচ্ছে, লাইসেন্সের কোয়েশ্চেন হচ্ছে, আবার অনেকজন ওয়্যারলেসে বলছে এই মোটরসাইকেল যাচ্ছে ওখানে এই সমস্যা হচ্ছে, এই ধরো, এরকম অনেক চলছে। সো ইটস আ স্মার্ট সিস্টেম ইন উইচ রেকর্ডিং ইজ হ্যাপনিং, মনিটরিং ইজ হ্যাপনিং, অ্যান্ড ফলো আপ অফ ক্রাইম ইজ অলসো হ্যাপনিং ইন টার্মস অফ ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন। একদম স্যার, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, তো একটা বড় বিষয় সেটা হলো, ছোট্ট করেই জানবো আপনার কাছ থেকে, যেহেতু হাতে আর বেশি সময় নেই, এখন কিন্তু ত্রিপুরা পুলিশের কাছে চ্যালেঞ্জিং কিন্তু আরও বেড়ে গেল, তো চ্যালেঞ্জটা একটু শুনতে চাই। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যে সবই থেকে শুনছি, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ আই উড ফিল ইজ ট্রাইং টু কন্ট্রোল, আগেও আমি বলছি, ড্রাগস, নাম্বার 2 আমাদের RTA, আর প্রেজেন্ট গভর্নমেন্ট এই উপরে খুব প্রেশার, খুব গুরুত্ব, হোয়াট এভার ইন টার্মস অফ ভ্যালিউ, ইন টার্মস অফ ফলোয়িং আপ, এটা খুব হচ্ছে। সো RTA, ড্রাগস অ্যান্ড ডেফিনেটলি কমিউনিটি পুলিশিং, এই তিনটা আমাদের মেজর চ্যালেঞ্জ। সাইবার আছে, বাট সাইবার তো এখন ইটস বিকাম পার্ট অফ আওয়ার social system, it is there, but awareness, community policing and awareness, eigulo anek challenge. There are so many ways to control. Problem is you don't know, we are not able to communicate at times, so that communication increase korar darkar, that awareness increase korar darkar. Many times we come to know puro pension fund cyber chale geche, hack hoye geche. It could very easily be prevented. Only thing is the person, because he has never been exposed to cyber, she jane nai.
তো অ্যাওয়ারনেসটা আমাদের জন্য খুব বড় খুব চ্যালেঞ্জ, দরকার, উই নিড ঠিক, টু ডু ঠিক। দিস। আমরা ম্যাডাম অপরাজিতা ম্যাডাম আপনার কাছ থেকে শেষ প্রশ্নটা শুনবো, আজকের এই জনমঞ্চের শেষ প্রশ্ন, আপনি বলুন। এই জনমঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। আমার শেষ প্রশ্ন হচ্ছে স্যার, আমরা দেখতে পাই যে when the students after their passing their 12th exam, when they go for college, তারা যখন কলেজে যাচ্ছে, what happens, they are in a dream world, they think everything is good, nothing is bad in this world. So being in that dream, what happens, they get distracted. And nowadays, what we see, especially in case, since I'm the vice principal of a college, I see that students don't have that patience, and they don't have the patience to wait for something. They always are in a hurry. They want to achieve something in shortcut. They don't know about what sacrifice is. And one thing I'd like to thank Tripura police that आप लोग सर जाग रहे हैं, इसीलिए हम लोग घर में सो पाते हैं. एकदम। Very kind of you. So I'm very much fortunate to be here. So for a good society, the students, be it school going or college, they are our nation builders. तो वो लोग अगर sacrifice नहीं जानेंगे, क्योंकि this police department, they are what they are doing, they're basically it's their sacrifice, they are working for the society. तो उन लोगों को कॉलेज में हम लोग कैसे मोटिवेट कर सकते हैं, हाउ वी कैन मोटिवेट देम सो दैट दे कैन ऑल्सो ज्वाइन द पुलिस, व्हाट ऑल थिंग्स वी कैन डू फॉर देम so that they are in the right track and they are not going for drugs or any such other crimes or violence. স্যার ম্যাডামের এই কথাটার সাথে আমিও একটু জুড়তে চাইবো যে সেবা, বীরতা আর বন্ধুতা, যেটা আপনাদের মূল মন্ত্র, ওইটাকেও সাথে নিয়ে কিভাবে একটা ভালো নাগরিক তৈরি করা যায়, সেটার জন্য আপনার এই স্পেশাল বার্তাটা আমরা একটু চাইবো আমাদের ভিউয়ার্সদের জন্য। लेकिन আবার this is a big question. This is a question relating to society, to growth of nation, to generational changes, aspirations, commercial growth, etc. কিন্তু most important thing for the youth, আর আমার যে message বা advice would be, as you grow there would be a lot of desires, but আমি আগেই বলছি there is no shortcut to success, never, it is never, in the whole life it will never happen. So there has to be a base, there has to be a point where আপনাকে খুব सोच विचार के बढ़ना होगा, and at some stage you have to also appreciate that पुकुरते के if everybody takes away and nobody gives back, तो पुकुरता तो शेष होगे. So the nation has to grow, we must think of giving back, we have to. So somewhere there needs to be a lot of communication, a lot of apart from social education and other things that we do, ethics, etc., but there must be a lot of communication in terms of a balance between desire and a balance between societal needs. So আমার মনে হয় the responsibility will come back on school and family, and in all this our role is to ensure, in case somebody is going wayward, somebody is going beyond the societal norms, ওখানে আমাদের strong arm আছে to control, to handle, to try and bring back, but the first hand has to be done through this. One of the biggest, I think, roles that police does, আর এটা maybe understand করার দরকার আছে, what is ultimately ensuring of law and order or crime. আমরা শুধু একটা level playing field করছি, ঠিক, যেখানে সবাই গ্রো করতে পারে. if you don't have, if in your body রোজকে মারামারি হচ্ছে, রোজকে আগুন হচ্ছে, তো আপনি গ্রো করতে পারবেন না. So the balance has to be maintained so that children, the next generation can grow. এটাই মেন. কিন্তু the ideal society, ideal student age should be a balance between desire and giving back to society. And at last we all are proud of Tripura Police. Sir, thank you so much. Thank you. আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আপনি এত মূল্যবান কথা, এবং ত্রিপুরা পুলিশকে আমরা অনেক বেশি জানলাম। এভাবেই যদি আপনি আমাদেরকে আরও কিছু সময় দেন মাঝে মাঝে, তাহলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের কমিউনিটিকে আরও অনেক বেশি অ্যাওয়ার করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর যারা আজকের এই জনমঞ্চে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেকটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা আপনারা শুনলেন আমাদের এই পুরো আলোচনাটা জনমঞ্চে, কি বুঝলেন? ত্রিপুরা পুলিশ অনেক কিছু করছে, হ্যাঁ, সেবা, বীরতা, বন্ধুতা নিয়ে ওরা অনেক কিছু করছে।
আমাদের শুধু করা দরকার তাদের সাথে হাতে হাত মিলিয়ে সমস্যাটাকে আমরা গিয়ে বলবো। ভয় তো অবশ্যই পাবো, সেটা হবে অপরাধীর জন্য, আমাদের জন্য বন্ধুত্ব থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।